বাংলাদেশের ইতিহাস জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য ঐতিহাসিক মসজিদের গল্প। এই মসজিদগুলো শুধু ইবাদতের স্থান নয়, বরং তারা আমাদের ধর্মীয় সংস্কৃতি স্থাপন ঐতিহাসিক সাক্ষী। আজ আমরা জানবো ঢাকার পুরান শহরের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নির্দেশনা খান মোহাম্মদ মুর্দাম মসজিদ সম্পর্কে। মঙ্গল আমলে স্থাপিতশালী ইতিহাস এবং আধুনিক পরিবেশ এই মসজিদগুলো করেছে বিশেষ। চলুন শুরু করি বাংলাদেশে এই ইতিহাসে মসজিদের গল্প। ওয়েলকাম টু দ্য সিরিজ অফ বাংলাদেশ মস্ক পার্ট 4। ইতিহাস। পুরান ঢাকা লালবাগ এলাকায় অবস্থিত এই মসজিদটি নির্মাণ হয় 1704-1705 খ্রিস্টাব্দে মঙ্গল শাসনামলে। এই মসজিদের নামকরণ করা হয় খান মোহাম্মদ মুর্দার নামে, যিনি তৎকালীন সময়ে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। ধারণা করা হয় তার তত্ত্বাবধানে মসজিদটি নির্মাণ করা হয়। তৎকালীন ঢাকার ধর্মীয় শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে মসজিদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এই মসজিদ তার ব্যতিক্রম ছিল না। শত- শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেল, এই মসজিদ আজও ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। স্থাপিত বৈশিষ্ট্য। খান মোহাম্মদ মুর্দা মসজিদে স্থাপিত মঙ্গল ও শৈলীর চমৎকার উদাহরণ। এইটি অন্যান্য মসজিদের তুলনায় কিছুটা আলাদা নকশায় নির্মিত। স্থাপিতের বৈচিত্র্য তৎকালীন প্রশাসন ও উন্নত মানকে তুলে ধরে। এছাড়া মসজিদের নকশা এমন ভাবে করা হয়েছে যাতে ভিতরে প্রশ্ন নির্ভর উপদেশ থাকে। গুরুত্ব প্রতিফলন। এই মসজিদের এই মসজিদে শুধু স্থাপিত স্পনা নয়, এটি ঢাকার ইতিহাস, সমকালীন ও ইসলামিক ঐতিহাসের অংশ। প্রতিটি বহুমূল্য এখানে নামাজ আদায় করেন এবং দর্শনধারী এর স্থাপিত সৌন্দর্য দেখেন আসে। এই ধরনের ঐতিহাসিক স্থাপনা আমাদের মনে করিয়ে দেয় আমাদের অতীত ও কত সমৃদ্ধ ছিল, এবং সেই ঐতিহ্য করা একটি গুরুত্বপূর্ণ। আজ আমরা জানলাম ঢাকার ঐতিহাসিক খান মোহাম্মদ মুর্দা মসজিদ সম্পর্কে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, মতামত জানান এবং আরো ঐতিহাসিক কন্টেন্ট পেতে চ্যানেলটি ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।